মিয়া সাহেবের যত সম্পদ একটি মানব জমিন অনুসন্ধান করেছে সত্য, কিন্তু খুবই ডকুমেন্টারি কিছু এভিডেন্স বেশ 4-5 দিন আগে আমার হাতে এসেছে। আমি অবসরে যাওয়ার পর আরও এক শীর্ষ পুলিশ কর্মকর্তার প্রশ্নবিদ্ধ সম্পদের তথ্য এবার সামনে এসেছে। ডিএমপির সাবেক প্রধান আসাদুজ্জামান মিয়া সম্পদ গড়েছেন রাজধানীর বেশিরভাগ নামি দামি এলাকায় এবং নথিপত্র পেয়েছে চ্যানেল 24। সংসদে একজন এমপি বলেছিল, এরকম বেনজির শুধু একজনই না, বেনজির এরকম হাজার হাজার বেনজির লুকিয়ে আছে প্রশাসনের ভেতরে বা দেশের ভেতরে। দেখা গেছে যে বেনজিরকে টেক্কা দিতে এখন আসাদুজ্জামান মিয়া, যিনি সাবেক ডিএমপি কমিশনার, তিনিও নাকি সম্পদ গড়ছেন। তো এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে, চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আজকে একটি খবর আপনাদের সামনে উপস্থাপন করব। কালকেই পেয়েছি, মিয়া সাহেবের যত সম্পদ একটি মানব জমিন অনুসন্ধান করেছে সত্য, কিন্তু খুবই ডকুমেন্টারি কিছু এভিডেন্স বেশ 4-5 দিন আগে আমার হাতে এসেছে। আমি অপেক্ষা করছিলাম কোনো একটা পত্রিকা আগে এটি সামনে ডিসপ্লে করুক, তারপরে সেটা রেফারেন্সে আমি রিপোর্টটি সামনে আনবো, কিছু কথা বলবো। এটাই আমি সবসময় নির্ভর করি গণমাধ্যমের উপর। গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলি আপনাদের সামনে আনি এবং সেটা বিশ্লেষণ করি, কেননা বিভিন্ন সংবাদের সত্যতা যাচাই করা আমার পক্ষে এখন সম্ভব না, আমার পক্ষে পর্যালোচনা করা সম্ভব। সেই কারণে আমি সংবাদ হিসেবে ডিপেন্ড করি হচ্ছে গণমাধ্যমের উপর। তো যাই হোক, অপেক্ষায় থাকতে থাকতে মানব জমিন এটাতে আনলো এবং সাথে সাথেই আসাদুজ্জামান মিয়ার চেহারাটা সামনে ভেসে বেড়ালো। বেনজির সাহেবের মতন আর এক দাপুটে কর্মকর্তা, অধ্যত্বপূর্ণ কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজ, মুখের ভাষাও ছিল অনেকটা পেশাদারিত্বের বাইরে। এরা সরকারকে দেখায় যে তারা আওয়ামী লীগ করে, ভাবটা এরকম, কিন্তু কোনো আদর্শগত কোনো সম্পর্ক নেই। এই কারণে যে যখন নাকি এদের সহায় সম্পত্তির দিকে তাকানো যায়, তখন দেখা যায় যে তারা এই সমস্ত কথার আড়ালে দল সেজে তারা আসলে লুটপাট করে, দুর্নীতি করে। তারই বিস্তারিত তথ্য প্রমাণ মানব জমিন সামনে এনেছে। দর্শক, ওই বেনজির সাহেবের মতনই এত বিস্তৃত সেই ঘর বাড়ি জমি জমা, এটা অবশ্য শেষ করতে পারবো না। সেই কারণে কিছুটা আপনাদের সামনে তুলে ধরি যেভাবে খবরটা এসছে। বাড়ির পর বাড়ি, জমি এবং ফ্ল্যাটের সারি, কি নেই সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার। রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড়। তবে শুধু নিজের নামে নয়, স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ের নামেও বিপুল সম্পত্তি গড়েছেন ডিএমপির সাবেক এই কমিশনার। মানব জমিনের অনুসন্ধানে তথ্য প্রমাণ মিলেছে আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সম্পদের পাহাড়। অনেক সম্পদের নথিও এসেছে আমাদের হাতে, সরেজমিন যার সত্যতা মিলেছে। পূর্বাচলের নিউ টাউনে 1 নম্বর সেক্টরে 406 বি রোড, এখানে 10 কাঠা জমি রয়েছে আসাদুজ্জামানের নামে। পাশের একটি প্লটের কেয়ারটেকার হালিম বলেন, এটা এক পুলিশ কর্মকর্তার জমি বলে আমরা জানি, তবে তিনি মাঝে মধ্যে এসে ঘুরে দেখে যান, তবে তাদের নামে কোনো সাইনবোর্ড দেয়া হয়নি। স্থানীয় বাসিন্দা ও জমি কেনা বেচার সঙ্গে যুক্ত মোহাম্মদ শামীম বলেন, পূর্বাচলের এই প্লটের প্রতি কাঠার জমির মূল্য 1 কোটি টাকারও বেশি। পূর্বাচল সেক্টর 4 রোড 108-এর 53 নম্বর প্লটটি আসাদুজ্জামানের স্ত্রীর নামে। 5 কাঠার এই প্লটটি বিক্রি করে দেওয়া হয়েছে। জমি কেনা বেচায় যুক্ত স্থানীয় এক বাসিন্দা বলেন, প্লটটি শুনেছি তারা বিক্রি করে দিয়েছেন, আগে এখানে তারা আসলেও এখন আর আসেন না। আফতাবনগর 3 নম্বর সেক্টরের H ব্লকের 8 নম্বর রোড দিয়ে প্রবেশ করলে স্থানীয় মসজিদের সামনে বাউন্ডারি দেয়া 36 নম্বর প্লটে 21 কাঠা জমি রয়েছে। এই প্লটটিও আসাদুজ্জামান মিয়ার। এই প্লটটি 8 নম্বর রোডের সবচেয়ে বড় প্লট। এখানে প্রতিটি প্লট সর্বোচ্চ 5 কাঠা ও তার সামান্য কিছু বেশি। নিরাপত্তার দায়িত্বে থাকা একজন জানান, আসাদুজ্জামান মিয়া পরিবার সহ মাঝে মধ্যে এসে প্লট দেখে যান, বাউন্ডারি দিলেও
কোনো সাইনবোর্ড দেননি। বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের লেন 1 এ 166 এবং 167 নম্বরে 10 কাঠার উপরে 6 তলা বিশিষ্ট আলিশান বাড়িটি আসাদুজ্জামানের স্ত্রীর নামে। স্কুলের কেয়ারটেকার জানান, বাড়িটি বর্তমানে ভাড়া দেয়া, যা স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাড়িটির বাজার মূল্য প্রায় 50 কোটি টাকা। নিকুঞ্জ 1-এর 8/A রোডের 6 নম্বর বাড়িটি আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে। ভবনের পাশে একজন বাসিন্দার নাম পরিচয় গোপন রেখে বলেন, সম্প্রতি তারা বাসায় নেম প্লেট খুলে রেখেছেন। কেন রেখেছেন জানি না। বাড়িটির মূল্য 10 কোটি টাকার বেশি। সিদ্ধেশ্বরী রূপায়ণ স্বপ্ন নিলয় 55/1-এর বহুতল ভবনে খোঁজ নিয়ে জানা যায়, 3 নম্বর ভবনের 3800 থেকে 4000 স্কোয়ার বর্গ ফিটের একটি ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের মেয়ে আয়েশা সিদ্দিকার নামে। বাড়ির এক নিরাপত্তা প্রহরী বলেন, আয়েশা সিদ্দিকা বর্তমানে এই বাসায় নেই। ফ্ল্যাটটি তার নামে রয়েছে। স্কাটন গার্ডেন 13-1 প্রিয় নিড়ে আসাদুজ্জামানের স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে। ভবনের দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরী বলেন, ফ্ল্যাটটি বর্তমানে ফাঁকা পড়ে আছে, কেউ থাকেন না। এ সময় তিনি ভবনের সকল ফ্ল্যাট মালিকদের নামের লিস্ট বের করে দেখান। তো দর্শক, এই হচ্ছে আরো আছে, তার কোম্পানি আছে, অন্তত 2টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে আসাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের নামে। আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের নামে ঢাকা, ফরিদপুর, নারায়ণগঞ্জে, রূপগঞ্জে জমির সন্ধান মিলেছে। 2018 সালে তিনি রাজুক থেকে একটি প্লট বিশেষ কোটায় বরাদ্দ পান, অথচ রাজুকের নীতিমালা অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ের প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই। তো আরো এরকম বিভিন্ন মৌজায় তো ওই একই ধারা, যেটা বেনজির সাহেবের, আপনি পড়তে 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 ক্লান্ত হয়ে যাবেন, এখানেও সেই একই রকম ক্লান্ত। এখন বিষয়টা হলো যে এই যে সহায় সম্পত্তি, এই কর্মকর্তারা দাপটের দেখিয়ে চাকরি বাকরি করে গেছেন, তার আড়ালে তারা এই যে বিস্তর সম্পত্তি গড়েছেন। এখন এইগুলো নিয়ে কি কোনো কর্তৃপক্ষ আছে কিনা, যারা তদন্ত করছে কিনা জানা নেই। আর এদের সম্ভবত ব্যাপারে উদ্যোগ নেওয়ার আগে ডিপার্টমেন্টগুলো আগে খেয়াল করেন যে সরকারের কোনো সিগন্যাল আছে কিনা। সরকারের সিগন্যাল পেলেই তারা মাঠে নামে, আর না হলে চুপচাপ বসে থাকে। হয়তো আসাদুজ্জামান মিয়ার ক্ষেত্রে একই ঘটনা ঘটতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবসরে যাওয়ার পর আরও এক শীর্ষ পুলিশ কর্মকর্তার প্রশ্নবিদ্ধ সম্পদের তথ্য এবার সামনে এসছে। ডিএমপির সাবেক প্রধান আসাদুজ্জামান মিয়া সম্পদ গড়েছেন রাজধানীর বেশিরভাগ নামি দামি এলাকায় এবং এর নথিপত্র পেয়েছে চ্যানেল 24। আসাদুজ্জামান মিয়া কিভাবে এত সম্পদ গড়লেন সেটি দুদক অনুসন্ধান শুরু করলেও তা বেশি দূর আগায়নি। তবে এবার সংস্থাটির আইনজীবী বলেছেন, ছুটির পর অনুসন্ধানের সিদ্ধান্ত নেবেন তারা। রিপোর্টে বিস্তারিত। এক শীর্ষ কর্মকর্তার কীর্তি কুকীর্তির গোমর ফাঁস হওয়ার মাঝেই পুলিশের আরেক শীর্ষকর্তার নামেও অভিযোগের পাহাড়। বলা হচ্ছে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার কথা। আসাদুজ্জামান মিয়ার সম্পদের নথির কিছু অংশ এসেছে চ্যানেল 24-এর হাতে। এতে অভিজাত এলাকায় সম্পত্তি কেনার ব্যাপারে আগ্রহী দেখা গেছে সাবেক ডিএমপি প্রধানকে। প্লট ফ্ল্যাট কিনেছেন ধানমন্ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, নিকুঞ্জ, পূর্বাচল, আফতাবনগর, সিদ্ধেশ্বরী সহ রাজধানীর বিভিন্ন জায়গায়। আসাদুজ্জামান মিয়ার সম্পদের বাড়াবাড়ির এই বিষয়টি বেশ কবছর আগে নজরে এসেছিল দুর্নীতি দমন কমিশনের। শুরু হয় অনুসন্ধানও, তবে তা খুব একটা এগোয়নি। অনুসন্ধান না আগানোর পেছনের কারণও খুব একটা স্পষ্ট নয়। দুদক আইনজীবী খুরশিদ আলম খান বলছেন, আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, ছুটির পর অফিস খুললে অনুসন্ধানের সিদ্ধান্ত নেবে সংস্থাটি। মনে করি দুর্নীতি দমন কমিশন যদি এটা আমলে নেওয়ার জন্য চায়, এই জিনিসগুলো তারাও একটা অনুসন্ধান কার্য শুরু করতে পারে। অনুসন্ধান কার্য শুরু করার পরে এই নিউজগুলোর অথেন্টিসিটি, সঠিকতা নির্ণয় হবে এবং মানুষের কাছে পরিষ্কার হবে যে আদৌ কতটা সঠিক।
তবে এই সঠিক কিনা এটা যাচাইয়ের জন্য আমি মনে করি কমিশন একটা অনুসন্ধানের ফাইল খুলতে পারে, তবে ফাইল খুলবে কিনা এটা কমিশনের নিজস্ব নিজস্ব বিষয়। একই সাথে দুদকের আইনজীবী মনে করেন, আস্থা নিয়ে পুলিশের উচ্চ পদে আসীনদের এমন কর্মকাণ্ডে বাহিনীটিতে শুদ্ধি অভিযান জরুরি হয়ে পড়েছে। যে প্রধানমন্ত্রীর যে একটা আস্থা, যে ওনাকে সরকারের যে আস্থা, যে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, সে আস্থাটা থাকছে না। সাধারণ মানুষের মধ্যে প্রশ্নবিদ্ধ হচ্ছে, সরকারকে প্রশ্নবিদ্ধ করছে, পুরো বাহিনীকে প্রশ্নবিদ্ধ করছে। তো আমি মনে করি এখন সময় আসছে পুরো পুলিশ বাহিনী সম্পর্কে একটি ডাটা কালেকশন করা। সরকার নিজস্ব উদ্যোগে একটা ইনকোয়ারি টিম করে ডাটা কালেকশন করে সৎ যোগ্য অফিসারকে বাছাই করা উচিত, এবং এসব পোস্টে দেওয়ার ক্ষেত্রে সরকারকে 3-4 বার চিন্তা ভাবনা করা উচিত। দেখেন, এই দেশটা মূলত মগের মুলুকের মতো একটা হয়ে গেছে। যে যেভাবে পারছে সেভাবেই টাকা কামিয়ে এনেছে, বা সুযোগ যেখানে পাচ্ছে 5 মিনিটের জন্য যদি সুযোগ পায় তাহলেও কারি কামিয়ে এনেছে, বা বিভিন্নভাবে অর্থকরণ মালিক হচ্ছে। যেভাবে পাচ্ছে অবৈধভাবে হয়ে যাচ্ছে। যেমনভাবে বেনজিরকে দেখলেন, আজিজ আহমেদকে দেখলেন, এরকম অহরহ আজিজ আহমেদ কিন্তু এদেশের রন্ধে ছড়িয়ে রয়েছে, প্রশাসনে রয়েছে, এই দলের ভিতরে রয়েছে, বিভিন্নভাবে ছড়িয়ে রয়েছে। এখন আসাদুজ্জামান মিয়া আসছে, তারপরে আরও কয়েকজনের সিরিয়াল আসবে। এভাবে কেউই হয়তো বা অপশন নেওয়ার পরে কেউই হয়তো বা বাদ যাবে না, সে প্রত্যেকেই আসবে, সম্পত্তি ক্রুক করবে। তো এরাই মূলত দেশটাকে ফুকলা করে দিয়েছে। তো বুঝতে পারছেন, এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে আসলে কি বলা হয়েছে, কি তথ্যটা এসেছে, এ বিষয়ে আপনাদের মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।